আজকে আমি আপনাদের সাথে চায়নার বিভিন্ন স্কলারশিপে আবেদন করার পদ্ধতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো গুগল থেকে চায়না গভর্নমেন্ট স্কলারশিপ সার্চ দিয়ে বের করতে হবে। আচ্ছা, তার আগে বলে রাখা ভালো, চায়নাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন দুইভাবে। একটা হচ্ছে বাংলাদেশের এডুকেশন মিনিস্ট্রির মাধ্যমে, আর একটা হচ্ছে আপনি ডিরেক্ট চাইনিজ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন। আর এই দুইটা স্কলারশিপে আবেদন করার পার্থক্য এতটুকুই যে আপনি যখন বাংলাদেশ মিনিস্ট্রির মাধ্যমে অ্যাপ্লাই করবেন, জাস্ট আপনার কাগজপাতিগুলো শুধু মিনিস্ট্রিতে পাঠিয়ে দিতে হবে, আর অন্য কোনো কাজ আপনাকে করতে হবে না। যদি ভাইবার দরকার পড়ে, অন্য কোনো কিছু দরকার পড়ে, আপনাকে চাইনিজ এম্বাসি থেকে জানানো হবে। জাস্ট শুধু আপনাকে রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রিতে সময় মতো পাঠিয়ে দিতে হবে। এবং বাংলাদেশ মিনিস্ট্রি প্রতি বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে সার্কুলারগুলো www.moedu.gov.bd এডুকেশন মিনিস্ট্রির যে ওয়েবসাইট আছে ওইখানে অ্যাডভার্টাইজমেন্ট দেয়। আর মিনিস্ট্রির মাধ্যমে অ্যাপ্লাই করার সুবিধা হচ্ছে যে আপনি রাউন্ড টিকিটটা ফ্রি পাবেন। যখন আপনি কোর্স শুরু করবেন চায়নাতে, তখন আসার টিকিট, এবং যখন আপনি কোর্স শেষ হয়ে যাবে তখন ফিরে যাওয়ার টিকিটটা ফ্রি পাবেন। কিন্তু আপনি যদি ডিরেক্টলি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, এইখানে হচ্ছে আপনাকে কোনো টিকিট দেয়া হবে না, নিজ খরচে যাতায়াত করতে হবে। কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা সব একই রকম। তো এডুকেশন মিনিস্ট্রিতে খুবই সহজ, জাস্ট মিনিস্ট্রিতে আপনি যখন সার্কুলার দিবে তখন ডিরেক্টলি অ্যাপ্লাই করবেন। এরপরে আসেন হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লাই করব। এই জন্য আমরা তো গুগল করে বের করলাম, বের করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ওদের ওয়েবসাইট চলে আসছে, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ স্টাডি ইন চায়না, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ স্টাডি ইন চায়না, www.csc.edu। বেসিক্যালি চাইনিজ গভর্নমেন্ট যে স্কলারশিপ প্রোগ্রাম আছে এটা অফার করে হচ্ছে চায়না থেকে সিএসসি। সিএসসি স্ট্যান্ডস ফর চায়না স্কলারশিপ কাউন্সিল। তাহলে আমরা ক্লিক করি। ক্লিক করলে আমাদের পেজ চলে আসবে, এই পেজটা চলে আসবে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হোম নিউজ, ইউনিভার্সিটি প্রোগ্রামস, স্কলারশিপসে আমরা দেখতে পাচ্ছি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, কনফুসিয়াস ইনস্টিটিউট স্কলারশিপ, এটা ভাষার জন্য দেওয়া হয়। চাইনিজ লোকাল গভর্নমেন্ট স্কলারশিপস, আমাদের বাংলাদেশে যেমন বিভিন্ন জেলা আছে, বিভাগ আছে, ঠিক চায়নাকেও বিভিন্ন প্রভিন্সে ভাগ করা হয়, এবং প্রতিটা প্রভিন্সকে আবার ওরা হচ্ছে লোকাল গভর্নমেন্ট বলে, ওরাও একটা স্কলারশিপ দেয়। সো এই ইনফরমেশনটা আপনি এই ওয়েবসাইট থেকে পাবেন। আজকে আমি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রামে অ্যাপ্লাই করার বিষয়টা আলোচনা করতেছি। তো আপনাকে এখন যেটা করতে হবে যে এখন আসলে কোন কোন ইউনিভার্সিটিতে আমাদের প্রোগ্রামটা আছে এটা খুঁজে বের করতে হবে। ওকে, আমরা প্রোগ্রামে ক্লিক করব। এরপরে আপনি মাস্টার্স খুঁজতে পারেন, ব্যাচেলার্স খুঁজতে পারেন, ডক্টরেট খুঁজতে পারেন। এক্সাম্পল, আমি ডক্টরেট খুঁজছি। আমার প্রোগ্রাম, আপনি এখন কি প্রোগ্রামে চাচ্ছেন? ইনস্ট্রাকশন অফ ল্যাঙ্গুয়েজ, আমি ইংলিশে চাচ্ছি। ডিউরেশনস doesn't matter, starting date doesn't matter, scholarship yes। এখন আমি দিব মেজর কি খুঁজছি, আমি ফুড সায়েন্স খুঁজছি, সার্চ। ঠিক এইখানে সার্চ দেওয়ার পরে আমাদের চলে আসছে বিভিন্ন ইউনিভার্সিটি চলে আসছে। এখানে কাছে 12টা ইউনিভার্সিটি আছে, ফাইন। সো এগুলো ইউনিভার্সিটি প্রোগ্রাম ইংলিশে, সো আপনার ল্যাঙ্গুয়েজ নিয়ে চিন্তার কোনো কারণ নাই। তো এখান থেকে আমরা চলে যেতে চাই, ধরেন সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে যাব। ওপেন করলাম এদের পেজ। ওকে, এখানে আপনি ইন্ট্রোডাকশন দেখতে পাবেন। এরপরে ডান পাশে সবসময় দেখতে পাবেন যে হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। আমরা এদের মেইন ওয়েবসাইটে চলে গেলাম। তো সব ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইট যেহেতু চাইনিজ ভাষায় থাকবে। ডান পাশে অথবা বাম পাশে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে ইংলিশ বাটন থাকে, ইংলিশ বাটনে ক্লিক করবেন। ইংলিশ বাটনে ক্লিক করার পরে ইংলিশ ওয়েবসাইট চলে আসবে।
ফাইন, আমাদের এত কিছু দেখার দরকার নাই, আমাদের স্কলারশিপ আমরা খুঁজছি। সো আমরা কোথায় যেতে পারি? হয়তো অ্যাডমিশনে থাকতে পারে, অথবা ইন্টারন্যাশনাল রিলেশনে থাকতে পারে। আচ্ছা, মেবি অ্যাডমিশনে আমরা দেখি, অ্যাডমিশন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ফাইন। এই তো চলে আসছে ওদের পেজ, প্রোগ্রামস, নিউজ, ইভেন্টস, অ্যাডমিশনস, স্কলারশিপস। সো আপনি একটু প্রোগ্রামগুলো চেক করে নেবেন আপনারটার সঙ্গে আছে কিনা। তারপরে এরপরে স্কলারশিপ, ইয়েস স্কলারশিপ। আমরা কিসে অ্যাপ্লাই করতে যাচ্ছি? চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রামে, ফাইন। এই তো চলে আসছে। এদের সুন্দরভাবে এখানে নিয়মকানুন পাওয়া যাবে। দেখেন এরা নোটিশ দিয়ে দিছে ডিসেম্বরের 7 তারিখে। এরপরে এখানে আপনার রিকোয়ারমেন্টস গুলো বলা আছে। ও আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে মাস্টার্সের জন্য ওরা দেয় হচ্ছে এখন 3000 RMB, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 38-39 হাজার টাকার মতো। আর ডক্টরেটের জন্য দেয় 3500 RMB। এবং এই টাকাটা শুধু আপনার দেয়া হবে শুধু হচ্ছে আপনার খাওয়া দাওয়া এবং কাপড় চোপড় কেনার জন্য, আর বাকি যে আছে সবকিছুই ফ্রি। টিউশন ফি এগুলো কোনো ঝামেলা নাই, ওদের ডর্মে থাকবেন, ডর্ম ফ্রি, সবকিছুই ফ্রি। জাস্ট এই টাকাটা খাওয়া দাওয়া করবেন, আর আপনি যদি সেভ করতে যান সেভ করবেন। তো আপনাকে এখন অ্যাপ্লিকেশন করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এদের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট থাকে, সিএসসির একটা ওয়েবসাইট পাওয়া যাবে। আপনার হচ্ছে এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে আপনার হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন করে আপনার অ্যাপ্লিকেশনের জন্য পেজ ওপেন করতে হবে। এরপরে রিকোয়ার্ড যত ইনফরমেশন লাগে সবগুলো আপনি ওখানে দিয়ে দিবেন। খুব সহজ ভাষায় ওইখানে লেখা থাকে। ওইখানে দেওয়ার পরে যেহেতু আপনি অ্যাপ্লাই করতেছেন সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সুতরাং আপনার ওইখানে আপনার তো ইউনিভার্সিটির নাম উল্লেখ করবেনই। এবং চায়নাতে প্রতিটি ইউনিভার্সিটির ওরা হচ্ছে একটা এজেন্সি নাম্বার দেয়। প্রতিটা ইউনিভার্সিটি করা এজেন্সি নাম্বার দিয়ে পরিচিত। তো আপনি এই এজেন্সি নাম্বারটা উল্লেখ করতে হবে। আপনি যদি এজেন্সি নাম্বারটা অন্য লেখেন বা ভুল হয় তাহলে আপনার এটা অন্য ইউনিভার্সিটিতে চলে যাবে। তো আপনার জন্য অবশ্যই যে ইউনিভার্সিটিতে যাবেন সেই ইউনিভার্সিটির এজেন্সি নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে এজেন্সি নাম্বার দিলেন, অল রেজাল্টস, পাবলিকেশন, রিজিউমি, ফটো সবকিছু আপলোড করলেন। আপলোড করার পরে এটা অনলাইনে সাবমিট করে দিবেন। অনলাইনে সাবমিট করা হয়ে গেলে ওরা হচ্ছে আপনাকে একটা পিডিএফ ফাইল দিয়ে দিবে। আপনি পিডিএফ ফাইলটা ডাউনলোড করে প্রিন্ট করে সিগনেচার করে দিবেন। সিগনেচার করার পরে আপনার যেই ডকুমেন্টস গুলো লাগবে, যেসব ম্যাটেরিয়ালস গুলো দিতে বলেছে সবগুলো দিবেন। এবং অবশ্যই খেয়াল করবেন যেন সেগুলো নোটারাইজ কপি হয়। সবগুলোই যাতে নোটারাইজ কপি হয়, চায়না সবসময় নোটারাইজ কপি অ্যাকসেপ্ট করে। এরপরে আপনার হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন ফর্মও দিতে হবে, যেটা মেডিকেল রিপোর্ট। এটা আপনি ঢাকা মেডিকেল থেকে নিতে পারেন। এখন নর্মাল অ্যাপ্লিকেশন করতেছেন, তো এখন অ্যাপ্লিকেশন করার জন্য নর্মালি যে কোনো খান থেকে এটা নিতে পারেন। এটার জন্য এখন বেশি টাকা খরচ করার দরকার নাই। যদি আপনি স্কলারশিপ পেয়ে যান তখন ওরা যখন আপনাকে ভিসা যখন দিবে, এম্বাসিতে যখন যাবে তখন হচ্ছে ভালো করে নিয়ে যাবেন। এখন জাস্ট মোটামুটি করে কোন রকম করে পার করে দিলেই হইল। এরপর আপনি যেটা করতে হবে, আপনি প্রিন্ট করলেন, প্রিন্ট করে সাইন করলেন। সাইন করার পরে সবগুলো ডকুমেন্টস একখানে প্যাক করে ওদের ইন্টারন্যাশনাল অফিসের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ওদের ইন্টারন্যাশনাল অফিসের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এইখানে এদের ঠিকানা দেয়া নাই, এখানে এদের ঠিকানা দেয়া নাই। সো এই যে কন্ট্যাক্ট, অ্যাডমিশন রিকোয়ারমেন্টস, ল্যাঙ্গুয়েজ, অ্যাডমিশন ইনকোয়ারি, প্রোফাইল। এরপরে আপনি ওদের ঠিকানায় পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিলে আপনার হচ্ছে আর কিছু করা লাগবে না। আপনি যদি এরপরে সিলেক্টেড হন ওরা আপনাকে অনলাইনে জানাই দিবে, ইমেল করে জানাই দিবে। জাস্ট এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এটাই বেসিক্যালি সব ইউনিভার্সিটির জন্যই একই রকম, একই ডকুমেন্টস। আর প্রফেসরের ব্যাপারটা হচ্ছে চায়নাতে বেসিক্যালি মাস্টার্স করার জন্য বা পিএইচডি করার জন্য প্রফেসর খুব বেশি ইম্পর্টেন্ট না। কেন সিএসসি স্কলারশিপের মাধ্যমে আপনি আসার পরে আপনাকে ওরা অবশ্যই 6 মাস হচ্ছে ভাষা শিখাবে। ভাষা শেখানোর জন্য সময় দিবে। শুধু ভাষাই না, ভাষার সাথে হচ্ছে থিওরি পড়াবে। সো ওই সময় আপনি প্রফেসর চুজ করে নিতে পারবেন।
কিন্তু যদি হচ্ছে আপনি কোনোভাবে আগে যোগাযোগ করে আসতে পারেন, কোনো ইউনিভার্সিটির প্রফেসরের সাথে আপনার যোগাযোগ হইলো, তাহলে হয়তো বা আপনি এটার জন্য একটু ফেভার করতে পারে। কিন্তু বেসিক্যালি আপনার এইটা ওরা ইভালুয়েট করে আপনার রেজাল্টস, পাবলিকেশন এইসব দেখেই বেসিক্যালি ইভালুয়েট করে। তো আপনি এইভাবে হচ্ছে যতগুলো ইউনিভার্সিটিতে পারেন, আপনার যতগুলো ইউনিভার্সিটিতে সাবজেক্ট আছে ততগুলোতেই ঠিক সিঙ্গেলি পাঠিয়ে দিতে পারেন, একটা একটা করে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু মিনিস্ট্রিতে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন একবারই অ্যাপ্লাই করার সুযোগ আছে, বিভিন্ন অ্যাপ্লাই করার সুযোগ নাই। তো মোটামুটি এটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্টে অ্যাপ্লাই করার সিস্টেম। আর চায়নাতে থাকা খাওয়ার খরচের ব্যাপারটা এরকম যে ওরা তো মাস্টার্সে দেয় 3000 RMB, মোটামুটি আপনার হচ্ছে 1500 RMB হলেই খাওয়া দাওয়া কাপড় চোপড় হয়ে যায়। অলমোস্ট আপনি 1500 সেভ করতে পারবেন আশা করা যায়। আর আরো বেশি যদি কোনো ইনফরমেশনের দরকার পড়ে তাহলে আপনারা হচ্ছে কমেন্টস করতে পারেন নিচে, আমি সময় সুযোগ মতো হলে আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আর অন্য এক সময় অন্যান্য যে স্কলারশিপ গুলো আছে, প্রভিন্সিয়াল স্কলারশিপ, লোকাল গভর্নমেন্ট স্কলারশিপ, প্রসিডিউরটা সেম, আপনারা ওইখানে একটু চেক করে দেখতে পারেন। আর আমি আগামীতে এইটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।